আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা নেব, জরুরি শিক্ষা। শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা শুরু করি, কুরআন শরীফে যাচ্ছি আমরা। প্রথমে ভূমিকা হিসাবে একটু হাদিস দিয়ে শুরু করি। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামা মুসা আন-নবী খাতিবান ফি বনি ইসরাঈল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার তার উম্মত বনি ইসরাঈলের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু। বনি ইসরাঈল তো বুঝেন, খামখা প্রশ্ন। বনি ইসরাঈলের এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কি বললেন? ফাকালা আনা আ'লামু। মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এবং এটা তিনি ভুল কথা বলেন নাই, কারণ তিনি আল্লাহর রাসূল। যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তার চেয়ে বড় জ্ঞান আর কেউ রাখতে পারেন? সম্ভব না। আর বাকি জ্ঞান আপনি আহরণ করলেন, শিখলেন, ওহীর জ্ঞানটা শিখতে পারবেন না। ওটা আল্লাহ দিলে দিছেন, না দিলে তো নাই। মুসা আলাইহিস সালাম ঠিক কথা বলেছেন, কিন্তু এই কথা যদি আমি বলতাম কোনো সমস্যা ছিল না। কিন্তু নবী রাসূলদের মামলা একটু সেন্সিটিভ। নবী রাসূলদেরকে আল্লাহ মহব্বত করেন বেশি, আর মামলাটা একটু সেন্সিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে হাদিসে এসেছে যে ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ এই কথা শুনে মুসা আলাইহিস সালামের উপর একটু রাগ করলেন। কি জন্য? যে হে মুসা, তোমার বলা উচিত ছিল সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ, তুমি তোমার কথা কেন বলেছো? এইটাই, আর কিছু না। দেখেন, এখানে মামলা পার্থক্য আছে। নবী রাসূল আর আমরা এক বরাবর নয়, কোনো দিক থেকেই বরাবর নয়। এটা আকীদার বিষয়, বুঝেন কিভাবে? আমাকে যদি আপনি বলেন যে ভাই কালকে এই জায়গায় মাহফিল আসতে পারবেন, আমি যদি বলি ঠিক আছে আসবো, এতটুকু কোনো গুনাহ নয়। সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে সাথে আমি ইনশাআল্লাহ বলবো, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যদি ইনশাআল্লাহ নাও বলি, এটা বিশাল বড় কোনো গুনাহ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কিছু মানুষ একটা প্রশ্ন করেছিল, তিনি বলেছেন কালকে জবাব দিব, আর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী নাজিল করেন নাই। কি জন্য? কারণ নবী আর আপনি বরাবর নয়। নবী ইনশাআল্লাহ ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাগ করেন। আল্লাহর বান্দা আল্লাহ রাগ করতে পারেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিভাবে ঢুকলেন? কারণ তিনি হিজরত করেছেন আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ বলেছেন তোমার উম্মতকে আমি 3 দিনের টাইম দিচ্ছি, এর মধ্যে তারা যদি ইসলাম কবুল করে করলো, তাহলে 3 দিন পরে খালাস, আমার আযাব চলে আসবে। 3 দিন পরে ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন মামলা তো খালাসের দিকেই যাচ্ছে, এরা তো ইসলাম কবুল করে নাই, তিনি হিজরত করে অন্য জায়গায় চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন যে 3 দিন শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি আমার আদেশ না পেয়ে কিভাবে এই জায়গা ত্যাগ করো? এই জন্য তিনি যে জাহাজে উঠেছেন, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি সাগরে পড়েছেন, মাছ তাকে গিলেছে। মাছ আল্লাহর হুকুমে গিলেছে, তার নিজের ইচ্ছায় নয়। তো নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মহব্বতও বেশি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগও করেন। উদাহরণস্বরূপ, নবী রাসূল আর আমরা বরাবর নই। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রোজা রাখতেন। আজকে রোজা রাখলেন, ইফতার করলেন না, ওই রোজা কন্টিনিউ চলছে, পরের দিন ওই রোজা কন্টিনিউ চলছে, 3 নাম্বার দিন গিয়ে ইফতার করতেন। এটাকে বলা হয় সাওমে উসাল, বিরামহীন রোজা। কিছু সাহাবীর বড় শখ হইল, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। একটা হাদিসে এসেছে এরকম, আরেকটা রেওয়ায়েতে এসেছে কিছু সাহাবী বিরামহীন রোজা রাখা শুরু করে দিলেন। একদিন তো গেল, 2 নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুধা, এক একজন উঠতেই পারতেছেন না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন যে এদের কি হয়েছে? একজন বলে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার দেখা দেখি বিরামহীন রোজা রাখতে গেছিলেন, আর পরের অবস্থা হচ্ছে এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরামহীন রোজা তো সওয়াবের বিষয়, কিন্তু না, সওয়াব তো দূরের কথা, আল্লাহ নবী রাগ করলেন, ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমার দেখা দেখি যে সব কিছু করতে যাও, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আবিতু ইনদা রাব্বি হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। এই সুযোগ, এই প্রটোকল অন্য কারো আছে? তাইলে আমরা আর নবী রাসূল সমান নয়, এক বরাবর নয়। এটা আকীদার বিষয়, খেয়াল করেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর রাগ করলেন যে মুসা, তুমি কেন বলেছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী? ঠিক আছে, তুমি আমার রাসূল,
এই মুহূর্তে দুনিয়ার বুকে সবচেয়ে বড় জ্ঞানী মুসা, এতে সন্দেহ নাই। কিন্তু আমি আল্লাহ তো আছি, তুমি তো বলতে পারতে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাআওহাল্লাহু ইলাইহি আন্না আবদাম মিন ইবাদি বিমাজমাইল বাহরাইনি ওয়া হুয়া আ'লামু মিনকা। আল্লাহ ওহী নাযিল করলেন, মুসা তোমার চাইতো একটা ক্ষেত্রে অধিক আরেকজন জ্ঞানী বান্দা আমার আছে। দুইটা সাগর যে জায়গায় একসাথে মিলেছে ওই জায়গায় আমার বান্দা আছে, যাকে আমি তোমার চাইতো একটা দিকে, সব দিকে নয়, একদিকে বেশি ইলম দান করেছি। এবার দেখেন মুসা আলাইহিস সালাম তো আমাদের মতো নয় যে হেগলি করে বসে থাকবেন, না না আমি জ্ঞানী না। তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় বান্দা। সাথে সাথে তিনি বললেন, আল্লাহ আমি ওই মানুষটার সাথে সাক্ষাৎ করব। এখান থেকে কি বুঝলাম আমরা? এখান থেকে বুঝলাম ইলিমের গুরুত্ব। মুসা আলাইহিস সালাম যুগের রাসূল, এটা এত বড় বিষয়, এর থেকে বড় কোনো পদবি দুনিয়াতে আর নাই। তিনি যুগের রাসূল, তার কথায় অনেক কিছু যায় আসে। কিন্তু যেই মুহূর্তে শুনেছেন যে আল্লাহর এমন এক বান্দা আছেন যার কাছে বিশেষ একটা ইলিম রয়েছে, ইলিম অর্জন করার জন্য তিনি উম্মতকে এখানে ফেলে ওই ব্যক্তিকে তালাশ করার জন্য আল্লাহর কাছে হিদায়াত চেয়েছেন যে আল্লাহ আমাকে রাস্তা দেখাও। তো হাদিসে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা ইয়া রাব্বি ওয়া কাইফা বিহি ফায়াকুলু লাহু ইয়াহমাল হুতান ইত্যাদি লম্বা হাদিস আমি পড়ছি না। আল্লাহর নবী বললেন, মুসা বললেন, আল্লাহ আমি কিভাবে ওই মানুষটাকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি কিছু মাছ ফিশ বুনা করে নাস্তা খাবারের ব্যবস্থা করে বেরিয়ে পড়ো। যে জায়গায় যাওয়ার পরে দেখবে তোমার ওই মাছগুলো জিন্দা হয়ে সাগরের পানিতে মিশে যাচ্ছে, ওই জায়গায় আমার ওই বান্দাকে পেয়ে যাবে। মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন তার খাদিম ইউশা ইবনে নুন, উনিও নবী। তখন নবী ছিলেন না, পরে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। নাম ছিল ইউশা ইবনে, তখন একবারে বাচ্চা মানুষ তিনি। মুসা আলাইহিস সালামের খাদিম ছিলেন ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে একটু মাছ ভাজা সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। পরের কাহিনী কোরআন শরীফে আছে। এতটুকু বললাম হাদিস থেকে, সহিহ বুখারী শরীফের হাদিস, আর এর পরের ঘটনা আছে কোরআনের মধ্যে। মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পরে এক জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম বড় ক্লান্ত হলেন। তো একটা চাটান, যে একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়ে খানিকক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আবার পথ চলতে শুরু করলেন। একটু পরে যাওয়ার পরে বললেন তার খাদিমকে যে আমার বড় ক্ষুধা লেগেছে, সাথে খাবার কি আছে একটু বের করো তো। খাদিম বললেন যে একটা ঘটনা আমি আপনাকে বলতে ভুলে গেছি। ওই যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আমি দেখলাম, বড় আশ্চর্যের বিষয়, আমাদের বাটি থেকে মাছ একটা জিন্দা হয়ে সাগরে চলে গেছে। মুসা বললেন, তুমি এতক্ষণ আমাকে কাহিনী বলো নাই কেন? ব্যাক করো, ওই জায়গায় যেতে হবে, আমরা ওইটার খুঁজে এখানে আসছি। ওই জায়গায় যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন, হাদিসে এসেছে, আল্লাহর এক বান্দা যিনি চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে এক জায়গায় বসে আছেন। তো মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে সালাম করলেন। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি মুসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কুরআন শরীফের আয়াত, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে হযরত আপনি কি আমাকে খানিকক্ষণ আপনার সঙ্গী বানাবেন, যেন আল্লাহ আপনাকে যে ইলিম দিয়েছেন ওই ইলিম থেকে কিছুটা আমি শিখতে পারি। দেখেন ইলিমের প্রতি মানুষের আগ্রহ, ইলিমের প্রতি আগ্রহটা বড়। আমি কি বলবো আপনাদেরকে, একটা উদাহরণ দিয়ে বুঝাই। এরকম উদাহরণ আমরা পাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে। আমরা তো বুখারী শরীফ করি, এই বুখারী শরীফের পেছনে যে মানুষটা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম হচ্ছে মুহাম্মদ, তার বাবার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, মানে বংশের 3 নবীর নাম। ইমাম বুখারীর আম্মা প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার ছোট বাচ্চাটা অন্ধ হয়ে গেছে, মাত্র 2 বছরের বাচ্চা,
আমার বাচ্চার নাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে, আমার বাচ্চার বাবার নাম তোমার আরেক নবী ইসমাঈল আলাইহিস সালামের নামে, আমার বাচ্চার দাদার নাম তোমার আরেক নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে। আল্লাহ তোমার নবীদের ওসিলায় আমার বাচ্চার চুককে তুমি শিফা করে দাও। প্রায় বছর খানিক দোয়া করেছেন। এক রাতে স্বপ্নে দেখেন আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের মধ্যে তাশরিফ এনেছেন। এসে বলছেন, হে অমুক মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুয়ার বরকতে তোমার বাচ্চার চুককে ভালো করে দিয়েছেন। ইমাম বুখারীর চুক তো ভালো হলো, শুধু এই চুক নয়, এই চুকটাও এই পর্যন্ত রোশন হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর উম্মতের জন্য এইরকম খেদমত আঞ্জাম দিয়েছেন যে আজকের যুগ এবং কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি ইমাম বুখারীর এই যে মেহনত, সহিহ বুখারী শরীফ এই কিতাব না পড়ে আলিম হতে পারবেন না। এবং ইমাম বুখারী খুব ধনী ছিলেন, তার আব্বা স্বর্ণের ব্যবসায়ী ছিলেন, পারিবারিকভাবে ধনী ছিলেন। মুসলিম বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দুনিয়ার যে জায়গায় একজন মুসলমান ছিল 16 বছর, প্রায় 16 বছর ইমাম বুখারী নিজের পয়সা খরচ করে পুরো মুসলিম বিশ্ব ঘুরে বেরিয়েছেন। কার কাছে আল্লাহর নবীর একটা হাদিস পাওয়া যায়, এইরকম ঘুরতে ঘুরতে আল্লাহর রসুলের 6 লক্ষ হাদিস তিনি জমা করেছেন। 6 লক্ষ হাদিস জমা করার পরে যখন স্টাডি করেছেন, পড়েছেন, 3 লক্ষ হাদিসকে তার কাছে একবারে বানোয়াট মনে হয়েছে এগুলো হাদিস নয়, মানুষ বানিয়ে বানিয়ে বলেছে। বানোয়াট বলতে হাদিস সহিহ বা হাদিস দঈফ মানে নাউজুবিল্লাহ এরকম নয় যে আল্লাহর নবীর কথা আমরা কিছু মানি না, এরকম নয়। হাদিস আমরা যে মানি কিছু মানি না। কেন মানি না? আমরা এটা মানি না যে এটি আল্লাহর নবীর কথা নয়, অন্য কেউ বানিয়ে বলেছে, এজন্য মানি না। নবীর কথা যদি প্রমাণিত হয়ে যায়, মানা আমার উপর ফরজ হয়ে যায়। তো ইমাম বুখারী 6 লক্ষ হাদিস জমিয়েছেন 16 বছর মেহনত করে, নিজের পয়সা খরচ করে, কোনো জায়গা থেকে চান্দা নিয়ে নয়। এরপরে 3 লক্ষ হাদিস তিনি ফেলে দিয়েছেন, বলেছেন এইগুলা মুঠো গ্রহণযোগ্য নয়, এগুলা মানুষ আলতু ফালতু কাহিনী বানিয়েছে। বাকি 3 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন, 3 লক্ষ। এরপরে ওই 3 লক্ষ হাদিস নিয়ে বসেছেন, বসে প্রায় 2,94,000 হাদিস তিনি বাদ দিয়ে মাত্র 5.5 থেকে 6,000 হাদিস নিয়ে তিনি সহিহ বুখারী শরীফ সংকলন করেছেন। এবং এরপরে তিনি ওই কিতাব নিয়ে চলে গেছেন মক্কা শরীফে আর মদিনা শরীফে, কাবা শরীফের পাশে আর আল্লাহর রসুলের রওজা শরীফের পাশে চাঁদের রাত, চাঁদের আলোর মধ্যে বসে বসে সহিহ বুখারী শরীফ যখন সংকলন করেছেন, এরপরে প্রত্যেকটা হাদিস সংকলনের প্রাক্কালে তিনি অজু করে 2 রাকাত নামাজ পড়ে রওজা শরীফের সামনে আল্লাহর রসুলের অভিমুখী হয়ে মুরাকাবায় মগ্ন হতেন। রওজা শরীফ থেকে ইশারা পেয়ে ইমাম বুখারী একটা হাদিস নকল করেছেন। এই জন্য সহিহ বুখারীর প্রত্যেকটা হাদিস সহিহ। এজন্য নয় যে ইমাম বুখারী লিখেছেন, এজন্য যে লেখার পেছনে তিনি যে মেহনত করেছেন, ওই মেহনতকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এটা হচ্ছে ইলমের পিপাসা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা এখানে বলা উদ্দেশ্য নয়, মুসার ঘটনা বলা উদ্দেশ্য। মুসা আলাইহিস সালাম কি করলেন? গেলেন, গিয়ে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আপনি কি আমাকে সঙ্গে রাখবেন? আচ্ছা, ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম হাদিসে এসেছে, কোরআন শরীফে ওই ব্যক্তির কোনো নাম আসে নাই। যার সাথে মুসা সাক্ষাৎ করেছেন কোরআন শরীফে তার কোনো নাম নাই। কোরআন শরীফে এসেছে আবদাম মিন ইবাদিনা, আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে একজন বান্দা। আর হাদিসে তার নাম এসেছে খাদির, আর আমরা বাংলা ভাষায় বলি খিজির। আচ্ছা, আপাতত আমি খিজিরই বলবো আপনাদের বোঝার সুবিধা। তার আসল নাম যেটা হাদিসে এসেছে সেটা হচ্ছে খাদির, খা বা দিয়ারা, খাদির। খাদির শব্দের অর্থ হচ্ছে, খাদরা অর্থ হচ্ছে সবুজ। ওই যে খাদির, যিনি খিজির, আল্লাহ তাকে তো বরকত দিয়েছিলেন, তিনি কোনো বিরান ভূমি দিয়ে হেঁটে গেলে তার পায়ের স্পর্শে ওই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। এই জন্য তার নাম হচ্ছে খাদির। নাম নয় আসলে, এটা একটা উপাধি। নাম কি আমরা কেউ জানি না। তো আমরা তাকে খিজির আলাইহিস সালাম বলবো, কারণ আমরা উর্ফে আম এই নামেই জানি। খিজির আলাইহিস সালাম কি বললেন? বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। হে আল্লাহর রসুল মুসা, আপনি যে বলছেন যে আমার সাথে আপনি থাকবেন আর একটু ইলম শিখবেন, আমার মনে হয় না আপনি এইগুলো আমার কথাবার্তা শোনার পরে আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন। আমি এমন এমন কাজ করি আল্লাহর হুকুমে, যে কাজগুলো দেখে আপনি কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না যতক্ষণ না আপনি নিজে আমাকে ব্যাখ্যা দিবেন, কিন্তু দয়া করে আমাকে সাথে রাখতেই হবে।
আল্লাহ আপনাকে একটা বিশেষ ইলম দিয়েছেন। আল্লাহ বলেছেন, আবদাম মিন ইবাদিনা আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে একটা বিশেষ ইলম দিয়েছি। ওই যে ইলমে লাদুন্নি একটা ইলমের কথা বলে না তাসাউফের ভাষায়, ওই ওই আয়াত থেকে এসেছে। কিন্তু যেটা বলছিলাম, তো ঠিক আছে, মুসা আলাইহিস ইসলামকে সাথে নিয়ে তিনি চললেন। খাদির, চলো, প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আমি যেটা আপনাকে বলবো সেটাই আপনাকে মানতে হবে। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। মুসা বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব, আপনার কোনো কাজের মধ্যে বাধা দেব না, এবং যতক্ষণ না আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি এখানে কোনো প্রশ্ন আপনাকে করব না। তো তারা চললেন। فانطلقا حتى إذا أتيا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। তারা নদী পার হচ্ছেন, মুসা এবং খেদির। পার হওয়ার সময় ওই মাঝি তাদেরকে খুব সম্মান করে পার করে দিল, ভাড়াও নিল না বেচারা। নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস ইসলাম তার লাঠি দিয়ে খুসা দিয়ে ওই নৌকার একটা ফুটো করে দিয়ে গেলেন। মুসা আলাইহিস ইসলামের তবিয়ত আপনার বুঝছেন, মুসা ইসলাম কত রাগ তার মধ্যে। তিনি তো একবার বক্সিং মেরে একটা বেটাকে মেরে ফেলেছিলেন। অবশ্য মারার জন্য মারেন নাই, মেরেছেন ঝগড়া ভাঙানোর জন্য। ওই ব্যক্তি বেকরাতে পড়ে গেছে, মরে গেছে, খালাস। তো মুসা আলাইহিস ইসলামের তো রাগ বেশি। তিনি বললেন যে লাকাদ জিতা শাইআন ইমরা, এটা কি কাজ করলেন আপনি? একজন মানুষ, দরিদ্র মাঝি, বেচারার নৌকা আপনি ফুটো করে দিলেন, এটা তো খুব খারাপ কাজ হইল। তখন তিনি বললেন যে মুসা, আমি তোমাকে বলি নাই যে তুমি প্রশ্ন করতে পারবে না, আমার সাথে থাকলে কিন্তু চুপ থাকতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে ঠিক আছে, যে আমি আর আপনাকে প্রশ্ন করব না, আপনি আমাকে সাথে রাখুন। আর যদি প্রশ্ন করি, আসলে আমি ভুলে গেছিলাম আপনি যে ওয়ার্নিং দিয়েছিলেন যে আমি আপনাকে প্রশ্ন করা যাবে না, আমি ভুলে গেছিলাম, আর আমি প্রশ্ন করব না। ফানতালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। আরও খানিকক্ষণ অথবা কয়েকদিন, আমি এক্স্যাক্টলি জানি না তারা কয়েকদিন সাথে ছিলেন, কত সময় অথবা কতদিন পরে তারা পথ চলছেন, হঠাৎ করে দেখলেন কয়েকটা বাচ্চা এক জায়গায়, মাসুম বাচ্চা খেলছে। খিজির আলাইহিস ইসলাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে একটা বাচ্চাকে জায়গায় হত্যা করে ফেললেন। এবার নৌকা ফুটা করা তাও তো মানা যায়, তাই না? নৌকা ফুটা করা মানা যায়, এটা বাচ্চাকে আপনি মেরে ফেললেন, এটা তো মারাত্মক অপরাধ। এবং প্রত্যেক ধর্মে, প্রত্যেক সভ্যতায় হত্যা জঘন্য অপরাধ। মুসা ইসলাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়া, মাসুম একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন, এটা তো মারাত্মক কাজ হলো। খিজির আলাইহিস ইসলাম বললেন, কি বললাম? আমি তোমাকে বলেছিলাম না প্রশ্ন না করার জন্য? মুসা ইসলাম বললেন, আচ্ছা আচ্ছা, লাস্ট টাইম, আর হবে না, আর জিজ্ঞেস করবো, আর যদি জিজ্ঞেস করি আপনি আমাকে বিদায় করে দিন। তখন পথ চললেন তারা। ফানতালাকা হাত্তা ইজা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযায়্যিফুহুমা। পথ চলতে চলতে তারা একটা এলাকায় গিয়ে উপস্থিত হলেন। এটা গ্রামে। ওই গ্রামের তৎকালীন যুগে খেয়াল করুন, এরকম তো টাউন, বন্দর, নগর, রাস্তা ছিল না। এই জায়গায় কিছু মানুষ থাকতো, পরে মরুভূমি, মানুষের খোঁজ নাই। এরপরে বহু দূরে আরো কিছু মানুষ থাকতো, যেখানে পানি থাকতো, কূপ থাকতো, পানির ব্যবস্থা, ওইখানে মানুষ বসতি স্থাপন করতো, বা নদীর ধারে। তো একটা জনপদ পেলেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত। ওই মানুষগুলোকে তারা বললেন যে আমাদেরকে একটু খাবার দেন। ওই এলাকার মানুষ এত রেজিল, একটু খাবারও দিল না, বলে তো পানি দেন। একটা মানুষ এলাকা তাদেরকে পানি দিতে রাজি না। মুসা আলাইহিস সালাম বড় রাগ করলেন, কিন্তু কি হলো? ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। গ্রাম থেকে বেরোনোর সময় তারা দেখলেন যে গ্রামের একেবারে কিনারায়, শেষ পাথায় একটা দেয়াল ভেঙে যাচ্ছে, এই অবস্থা, এই মুহূর্তে ভেঙে পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা হাত লাগাও, ওই দেওয়ালটাকে আবার ঠিক করে বানিয়ে দেব। অনেক কষ্টসিষ্ট করে দেওয়ালটাকে ঠিক করে জায়গায় খাড়া করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাহিনী তো কিছু বুঝলাম না, এত রেজিল মানুষ আমাদেরকে একটু পানিও খেতে দিল না,
আর আপনার কি দরকার পড়ছে বিনা পারিশ্রমিকে বিনা বেতনে আপনি ওই মেহনতটা করতে গেলেন খামোখা। লাউসি তালাত্তাখাজতা আলাইহি আজরা, আপনি চাইলে এর বিনিময়ে তাদের কাছ থেকে উসুল করতে পারতেন। ক্বাল হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, খিজির বললেন মুসা আর না, আর তোমার সাথে চলা যাচ্ছে না, তুমি খালি প্রশ্ন করো, আর তোমার সাথে চলা সম্ভব নয়। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। কিন্তু মুসা টেনশন করো না, তোমাকে বিদায় দেওয়ার আগে আমি সেই সকল ঘটনার ব্যাখ্যা দিব যেগুলো ঘটেছিল আর তুমি সবর করতে পারো নাই, আমাকে প্রশ্ন করেছিলে। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। নৌকার মাঝির কাহিনী হচ্ছে, যে ফুটা করা নৌকার কাহিনী হচ্ছে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই এলাকায় কিছুদিন পরে, এখন না ভবিষ্যতে, ভবিষ্যৎ মানে ইলমে গায়েব, কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরা দেখি না, তাই না? ভবিষ্যতে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে তার প্রজাদের মধ্যে যাদের সম্পত্তি ভালো সব সম্পত্তি নিজের কাছে কুক্ষিগত করে ফেলবে, দখল করে ফেলবে। এই মাঝি বেচারা বড় গরিব, আমি জানি ওই মাঝি বেচারা বড় গরিব। তার সম্পদ বলতে একটাই নৌকা, এই নৌকার উপর তার পুরো পরিবার চলে। এবার এই নৌকাটি আমি ফুটো করেছি এজন্য ভবিষ্যতে যে জালিম বাদশাহ আসবে এবং মানুষের সম্পদ গ্রাস করবে, বাদশাহ তো কোনো খারাপ সম্পদ নেবে না, নিলে মানুষের ভালো সম্পদ বেছে বেছে নেবে। এই মাঝির নৌকা ফুটা করলাম এই জন্য, এই মাঝির এই পরিমাণ টাকা নাই যে নৌকা সারিয়ে ফেলতে পারবে, এই ফুটা নৌকা নিয়ে চলতে হবে। কিন্তু ফুটা নৌকা নিয়ে তাও বেচারা চলতে পারবে, কিন্তু নৌকা যদি ভালো থাকতো তাইলে জালিম বাদশাহ ভবিষ্যতে তার নৌকা ক্যাপচার করে ফেলতো, ওই মাঝির জীবনের উপকরণ আর কিছুই থাকতো না। তাই মাঝির প্রতি দয়া পরবশ হয়ে আমি মাঝির নৌকাকে ফুটো করে দিয়েছি। তার মানে কি, এমন ইলিম দুনিয়াতে আছে, আল্লাহ যাকে ইচ্ছা থাকে সেই ইলিম দেন। আচ্ছা, আম্মাল গুলামু, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। ওই যে ছোট বাচ্চাকে আমি হত্যা করেছিলাম এবং তুমি খুব চিৎকার করেছিলে যে বাচ্চাকে মেরে ফেললেন। কাহিনী হচ্ছে ওই বাচ্চাটি তার মা বাবার একমাত্র সন্তান এবং আমি জানি, আল্লাহ আমাকে জানিয়েছেন ভবিষ্যতে ওই বাচ্চা একটা কাফির নাফরমান হয়ে যাবে এবং তার কারণে তার মা বাবাকেও নাফরমান হতে হবে। সে নিজে গুমরা হবে, তার মা বাবাকে কষ্ট দিবে এবং মা বাবাকেও গুমরা করে ফেলবে। তাই মুসা, তোমার রবের আদেশে তোমার রব চেয়েছেন যেন আমি ওই বাচ্চাটাকে হত্যা করি, তাইলে দুইটা বিষয় হবে। একটা হচ্ছে ওই মাসুম বাচ্চাটা তার জীবন রক্ষা পেয়ে যাবে, এখনো তো সে গুমরা হয় না, নিষ্পাপ, এখন মারা গেলে বেহেশতে যাবে। দুই নাম্বার, ভবিষ্যতে তার মা বাবা গুমরা হওয়ার থেকে বেঁচে যাবে। আর আল্লাহ এটাও আমাকে জানিয়েছেন অচিরেই ওই মা বাবাকে আল্লাহ এর থেকে মায়ার আরেকটা সন্তান দিবেন, যে সন্তান এই সন্তানের মৃত্যুর সুখকে কাটিয়ে তুলবে। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বয়ান করছেন যে মুসা, 2 নম্বর বাচ্চার কাহিনী হচ্ছে যে বাচ্চাটা বড় হয়ে নাফরমান হবে, এই জন্য আল্লাহ আগে থেকে তাকে নিয়ে গেছেন। বাচ্চারও আখিরাত বেঁচে গেল, মা বাবারও আখিরাত বেঁচে গেল, আর আল্লাহ এর পরিবর্তে আকরাবা রহমা, অধিক প্রিয় ভাজন আর একটা বাচ্চা দিয়ে সাবস্টিটিউট করে দেবেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। মুসা, দেওয়ালের কাহিনী হচ্ছে, যে দেওয়ালটা আমি বানিয়েছি এটা কাহিনী হচ্ছে এই দেওয়ালের নিচে 2টা ইয়াতিম বাচ্চার সম্পদ তাদের বাবা গচ্ছিত রক্ষিত করে রেখে গেছেন। কেউ জানে না, আল্লাহ আমাকে জানিয়েছে, কেউ জানে না। আর ওই বাচ্চারা বর্তমানে খুব দারিদ্র্যের মধ্যে, গরিব অবস্থায়, একবার ছোটো মাসুম, একবারে ছোটো বাচ্চা। ওই বাচ্চার মা প্রত্যেক সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও, ধনী করে দাও, রিজিক দাও, এই দাও সেই দাও। কিন্তু আল্লাহ এখন ওই সম্পদ দিচ্ছেন না। কারণ কি? মা বিধবা, বাচ্চা 2টা একেবারে নাবালক।
আর এই এলাকার মানুষ কি পরিমাণ রেজিলেট তো আমরা দেখেছি আগে, এরা তো পানি পর্যন্ত খাওয়াই নাই মেহমানদেরকে। এই এতিম বাচ্চার সম্পদ যদি কালকে এখান থেকে বের হয়, ওই এলাকার মানুষ কি আস্ত রাখবে? সম্পদ সব কেড়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ চাচ্ছেন ওই বাচ্চা দুইটা বড় হওয়া পর্যন্ত এই দেওয়ালটা যেন মজবুত থাকে। এরপরে যদি দেওয়াল পড়ে, বাচ্চারা তাদের বাপের সম্পত্তি আবিষ্কার করে নিজে বড় হয়ে যাবে, নিজের সম্পদকে সংরক্ষণ করতে পারবে। আসলে ওই যে ইয়াতিমদের মায়ের দোয়া, তিনি দোয়া করছেন, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও, ওই দোয়াটিকে আল্লাহ কবুল করেছেন। তবে এখন নয়, বাচ্চারা বড় হওয়ার পরে ওই দোয়া ফলিত হবে তাদের উপর।